আমার না যাওয়ার জন্য কখনো প্ল্যানিংয়ের প্রয়োজন পড়ে না, হঠাৎ বেরিয়ে পড়ি। আর আমার সাথে ঘটেও এরকম যে হঠাৎ বেরিয়ে পড়ছি, তারপরে বেরোনোর পর জানছি যে এখানে যাচ্ছি। আজকে কোথায় যাচ্ছি এক্স্যাক্ট লোকেশন আমি জানি না, বাট বেরিয়েছি। এখন তোমার 3টে 3:30 বাজবে, তবে ওয়েদারটা আজকে খুব সুন্দর আছে। হাইওয়ে ধরে যাচ্ছিলাম আমরা, আর ভীষণ ভালো লাগছে আমার আজকের ওয়েদারটা, আর চারিদিকটাও আমার একদম ওয়াও লাগছে। তারপর আমি একটু খেয়াল করলাম যে আমরা তো একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, আর আমি প্রচণ্ড গ্রাম পাগল একটা মেয়ে, ভীষণ ভালোবাসি গ্রাম। বলতে পারো আমার মন ভালো করার একটাই জায়গা, সেটা হচ্ছে গ্রাম। আমার হাজারো মন খারাপ কষ্ট থাকলেও তুমি যদি আমায় একবার গ্রামে নিয়ে যাও, আমার মন ভালো হয়ে যাবে নিমিষে। আমি এতটা গ্রাম পাগল দেখে আমার বন্ধুরা আমাকে বলে, একটা কাজ কর, তুই গ্রামে বিয়ে করে নে। আমি ছোট থেকে শহরে বড় হয়েছি, কিন্তু গ্রাম এত কেন ভালোবাসি আমি নিজেও জানি না। আসলে গ্রামের মতন শান্তি আমি কোথাও খুঁজে পাই না, শহরে তো পাই না, বাদ দাও। আমরা রাস্তা ভুলে গেছিলাম, রাস্তা মনে করে এখন আমরা যাচ্ছি। আমি ভুলিনি, অতটা ভুলে গেছিল। আমার মনে আছে একবার এসেছিলাম পুজোর সময় রাস্তাটা, এবার আমরা যদি আগে পরে সেই রাস্তাটা, তাহলে আমি একদম মনে করে আগে নিয়ে যেতাম। ভিডিওটা এডিট করতে করতে জাস্ট আমি পাগল হয়ে যাচ্ছি জায়গাটা দেখে। তোমরাই বলো কত সুন্দর জায়গাটা, তাই না? আচ্ছা, তোমরা কি কেউ গেস করতে পারছো এই জায়গাটা কোথায়? আসলে আমি নামটা না একদম জানি না, আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে এই জায়গাটা কোথায়, আমি কাউকেই বলতে পারিনি। তবে ভীষণ সুন্দর জায়গা, তোমরা যদি কেউ জেনে থাকো একটু কমেন্টে বলে যেও। এখানে দিদি আমাদের সবার জন্য আম পান্না নিয়ে এসেছিল, যেটা গরম হয়ে গেছিলো, তাও আমি খেয়েছি। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানের লোকেশনটা এটা, আর জাস্ট একবার দেখো তোমরা। হঠাৎ করে চোখ যায় আমাদের ছাগলে লড়াই। মুরগিতে লড়াই শুনেছো, কুকুরে লড়াই শুনেছো, ছাগলে লড়াই এবার দেখো। আমরা দূর থেকে দেখে ভীষণ হাসাহাসি করছিলাম। তারপর আমি চলে এলাম এদের কাছে, এদের লড়াই দেখতে। আমি আর দিদি তো ভীষণ মজা করছিলাম আর হাসাহাসি করছিলাম। দিদি বলছিল এটা তুই আর আমি, মানে কালো ছাগলটা আর এই দিকের কালো ছাগলটা, আমি আর দিদি মারামারি করছিলাম। এই সাদা ছাগলটা হচ্ছে অতনু, আর ওই দিকে আর একটা ছাগল ছিল, সেটা হচ্ছে বাবুলাল। আমরা 4জন গ্রুপে, তো দিদির সঙ্গেই আমি একটু মারপিট করছিলাম। এই সব বলে আমরা ভীষণ ফান করছিলাম। দেখো ওরা চলে গেল এখন ঘাস খেতে। গ্রামে তো এই জিনিসগুলো ইমোশন, তোমরা জানো, ছোটোবেলায় অনেকে খেয়েছো, আমি তো প্রচুর খেয়েছি স্কুল লাইফে। আমার ভীষণ ভালো লাগে খেতে এগুলো, আমি রাস্তাঘাটে এখনও দেখলে আমি খাই। আর দিদি এখানে খেতে পারিনি বলে আমাকে দিয়ে দিয়েছে, আমি নিজেরটাও খেয়েছি, আবার দিদিরটাও আমি খেয়েছি, দুটোই ফিনিশ করে ফেলেছি, খেয়েছি। আর ওদেরগুলোতে খেয়েছে। আর অতনুজা পেটু, ওরটা তো আমাকে দেবেও না ভাগে। আর এখানে বোতলটা খাওয়ার পরে কেমন ছুঁড়ে ফেলেছে দেখো, বোতলটা আমাদের আর কাজেও লাগলো না, হোমেযোগে কিছুতেই লাগলো না। দিদি এত ব্যস্ত, ফোন করতে করতে কোথায় চলে গেছে নিজেও জানে না। এই যে আমার মিষ্টি একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, ওর সাথে আমি খুব ভালো মুহূর্ত কাটিয়েছি, আর ও এত ভালোবেসে ফেলেছে আমাকে, আমার কাজ ছাড়া হচ্ছিলই না। এই যে আমার সুইট ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, আদর খাচ্ছে। নতুন বন্ধু হয়ে গেছে আমার নতুন জায়গায় এসে। কে গো, তোমার নাম কি? ওর নাম আমি জানি না, তবে আমার তরফ থেকে ওর নাম দিয়েছি লালু। এই জায়গাটা থেকে তো আমার যেতে ইচ্ছা করছিল না, একে এত সুন্দর একটা গ্রাম আর এত সুন্দর একটা ওয়েদার, তার সাথেই আমার একটা মিষ্টি বন্ধু। হালকা ঝড় উঠেছে। ভালোবেসে ফেলেছে আমাকে, ভালোবেসে ফেলেছে, ভালোবেসে ফেলেছি। প্রেমে পড়ে গেছে আমার কাছ থেকে সরছেও না, নড়ছেও না, আমার গায়ে উঠে বসে থাকছে। একে দেখে তো আমি অবাক, কি বলবো, কুকুর হয়ে নাকি গাছের পাতা খাচ্ছে। একে দেখে আমার পোগোর কথা মনে পড়ে গেল। পোগো সব খায়, এই একদম পোগোর জাত ভাই এটা। অবশ্যই পোগোর সাথে এর মিট আপের একটা দরকার, আমি চেষ্টা করব পোগোর সাথে এর মিট আপ করিয়ে দেওয়ার। একটা বন্ধু সানগ্লাস ঝেপে দিয়েছি আমি এখানে, সানগ্লাসটা পরে বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে আমি নিয়ে নিই সানগ্লাসটা। সানগ্লাসটা পরে আমার নিজেকে এত ভালো লাগছে যে কয়েকটা রিলস তো আমি বানিয়েই ফেলেছি, ছবিও তুলে ফেলেছি। তোমরাই বলো ভালো লাগছে কিনা আমাকে। সানগ্লাস পরতে আমাকে কখনো দেখোনি তোমরা, কারণ আমি পরিই না, কেমন লাগবে না লাগবে, বাট দেখছি ভালোই লাগছে, নিতে হবে একটা। কি ভালো ছেলে রে, তুই আমাদের সবার জন্য জল নিয়ে এসেছিস, আর এই যে বিস্কিট নিয়ে এসছে লালুর জন্য। যাচ্ছি। লালু যখন গাছের পাতা খাচ্ছিল তখনই মনে হয়েছিল হয়তো ওর খিদে পেয়েছে, তাই আমি আমার বন্ধুকে বললাম যে 2 প্যাকেট বিস্কিট নিয়ে আসতে ওর জন্য। দেখলাম সত্যিই ওর খিদে পেয়েছে, 2 প্যাকেট বিস্কিটই ও পুরো লক্ষ্মী ছেলের মতন খেয়ে নিল। চলো তোমাদেরকে একটু চারিপাশটা আরও সুন্দর করে ঘুরিয়ে দেখাই। 2-1টা রিলস ভিডিও তোমরা নিশ্চয়ই আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেখেছো, এই ক্লিপটা যেখানে অ্যাড করা ছিল, তাই এখানেও আমি একটু অ্যাড করে দিলাম।
দোকান থেকে বাড়ি ফেরার পথে একটু খেতে বেরিয়েছিলাম। অতনু ওখানে গেছে মাটন রোল কিনতে, রোলসে। আর আমি ভাবছিলাম কি খাবো। আমার তো মোমোটাই ভালো লাগে খেতে, তাই একটু চিলি মোমো অর্ডার করেছিলাম, যেটা খেতে খুব মিষ্টি মিষ্টি লাগছিলো, তাই বেশি খেতেও পারিনি। তারপর একটু থামস আপ খেয়েছিলাম, কারণ কোল্ড ড্রিঙ্কস বলতে আমি এটাই বুঝি, আমার এটা খেতেই ভালো লাগে। আর অতনু ওখানে বাচ্চাদের মতন স্লাইস খাচ্ছিলো। তো চলো টাটা, আজকে ভিডিওটা শেষ করলাম, বাই।